টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হ্যান্ডেল। এই টিউবওয়েলের জলে চলে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হ্যান্ডেল। নতুন বসানো টিউবওয়েল লোহার পরিবর্তে বাঁশের হ্যান্ডেল। এরকম একটি আজব ছবি ধরা পড়ল বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের জালাহাটি পাঠানপাড়ায়। আর এই আজব টিউবওয়েলেই পানীয় জল নিতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ। এই টিউবওয়েলের জলেই চলে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীর আবেদন টিউবওয়েলটি মেরামত করে দেওয়া হোক। অথচ স্থানীয় সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের 2024-2025 আর্থিক বছরে টিউবওয়েলটি বসেছে, তার জন্য ফলকও লাগানো হয়েছে। সেই ফলকে দেখা যাচ্ছে টিউবওয়েলের বরাদ্দ করা হয়েছিল 80,678 টাকা, কিন্তু ব্যয় হয়েছে 67,131 টাকা, অর্থাৎ পঞ্চায়েতের বরাদ্দকৃত টাকা অনেকটাই বেঁচে গেছে। কিন্তু টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হ্যান্ডেল কেন? মানুষ প্রশ্ন তুলেছেন। তবে কি পরীক্ষামূলকভাবে লোহার বদলে বাঁশের ব্যবহার করা হয়েছে? এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একটাই হচ্ছে আমার চারিদিকে জলের ভর্তি, যদি একটু মাটি ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে বাচ্চারা খুব উপকৃত হবে। হ্যাঁ, বাচ্চারা স্কুলে আসতে পারবে। আর বুঝতেই পারছেন আমাদের কলগুলো কদিন অন্তর অন্তর এসে দেখছি ভাঙা, কি হয়েছে জানি না সঠিক, কিন্তু কলের ব্যবস্থাটা যদি করে দেওয়া হয় আমি পরিষেবাটা ভালোভাবে করতে পারি। এই কল দিয়ে কি জল? হ্যাঁ, এই কল থেকে আমি জলটা নিয়ে স্কুলে রান্নাটা করবো। এখানে কতজন আছে মোটামুটি? কতজন আছে বলতে আমার টোটাল 52 জন পরিষেবা। আচ্ছা, এটা কোন জায়গা? এটা জালাহাটি মুসলিম পাড়া। আপনি ক্লাবে বসি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? কাজল দাস, আমি সমুদ্রগড় পঞ্চায়েতের কর্মী। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অঙ্গনওয়াড়ি স্কুল। আর এই অঙ্গনওয়াড়ি স্কুলের বাচ্চাদের সমস্ত এই কলটাই জলে নির্ভরশীল। আর এখানে যতবার কলের ডান্ডি লাগানো হয় প্রত্যেকবার এই কলের ডান্ডিগুলোকে ভেঙে দেয়। আচ্ছা, আপনারা দেখছেন এই কলের ডান্ডিগুলোকে কিন্তু প্রত্যেকবার ভেঙে দেয়। আর এই যে অঙ্গনওয়াড়ি স্কুলটাই জলের মধ্যে যেটা দেখছেন, জলে ভাসত অবস্থায় যে অঙ্গনওয়াড়ি স্কুল, এর বাচ্চাগুলোর মানে যাতায়াতেরও খুবই অসুবিধা। টিচার, হ্যাঁ, মানে সবারই যাতায়াতের খুব অসুবিধা। দেখছেন কি চাইছেন দাদা, কি চাইছেন? আমরা চাইছি এটাকে সরকারি স্টেপ নিক, দেখুক। আমাদের এই যে বারেবার কলের ডান্ডিগুলো ভেঙে দিচ্ছে, এগুলো জলে ডুবে রয়েছে, চাই এগুলো সরকার দেখুক। এইভাবেই কল চলছে? এইভাবেই এই ভাঙাই চলছে। এইভাবে যে বাঁশ বেঁধে রেখেছি, বাঁশ বেঁধে দড়ি দিয়ে রেখেছি, এইভাবে চলছে। আপনার এখানে বাড়ি? হ্যাঁ স্যার, আমার বাড়ি এখানে। কি নাম একটু বলুন? আমার নাম হচ্ছে তুহিন শেখ। আচ্ছা, এটা কোন জায়গা? এটা জালাহাটি পাঠানপাড়া, পূর্ব বর্ধমান জেলা, জালাহাটি পাঠানপাড়া, সমুদ্রগড় পঞ্চায়েত। মাঝেই ঠিক করা হয় আর মাঝে মাঝে একটু বদমাইশ করে ভেঙে দিয়ে যায়। ঠিক আছে, এখানে মানে জলটাও জমে আছে, ক্লিয়ারই হয় না। সরকার থেকে যদি এই ড্রেনটা করে দেওয়া হয় আর এই কলগুলো ঠিক করে দেওয়া হয়, হ্যাঁ ভালো হয়। আর এটা ভরাট করে দিলে ভালো হয়। এই ক্লাবটা যেরকম আছে এখানে পড়ানো করা হয় বাচ্চাদের, হ্যাঁ, এখানে যদি ভালো করে ফান করে দেওয়া হয়, একটু ভালো করে এই ঘরটা উন্নতি করা হয়, তাহলে আরও ছেলেপেলেদের পড়াশোনা ভালো হয় আর কি। এই তাহলে আরও সুবিধা হয় আর কি। আপনি এখানে কি করতে এসছেন? আমি আমাদের বাড়ি থেকে একটু কিছু জানতে এসেছি। আমাদের বাড়িতে ছোট ছেলেপেলে আছে। এখানেই নাম? এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি, আমার এই পাশেই বাড়ি। কি নাম? মুজাম শেখ আমার নাম।